মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। আজকে আমরা দুটো সাইট সিন যাবো। কোনারক দেখবো, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, তারপর নন্দনকানন, লিঙ্গরাজ টেম্পল, সমস্ত কিছু যাবো। তো দেখি কতটা হয়। এখন মোটামুটি 8টা বাজে। আশেপাশে সমস্ত সাইট সিন আমরা ঘুরবো। তো চলো, আমাদের গাড়িও এসে গেছে। আমরা 30 মিনিট লেট করেছি, 7:30 বেরোনোর কথা ছিল, 8টা বেজে গেছে। তো যাই হোক, খুব একটা বেশি লেট হয়নি। তো ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই গাড়িতে বসে পড়েছি সকালবেলা। এই যে আমি, বাবু হ্যাঁ বল, এই যে এটা আমার বাবা। এই যে সবাইকে সুপ্রভাত। আমাদের গাড়ি এবার ছাড়বে হোটেল থেকে। তো গিয়ে দেখা হচ্ছে, সবই আছে। এই যে আমরা ফার্স্টে চলে এসেছি স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। ওখানে টিকিট কাটতে গেছে। কত করে টিকিট আছে আমি পরে বলছি। এই হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, ফার্স্ট স্যান্ড আর্ট মিউজিয়াম। এই হচ্ছে এন্ট্রি। টিকিট নিয়ে আমরা ঢুকবো। 40 টাকা করে টিকিট, আর 5 থেকে 10 বছরের মধ্যে 30 টাকা। ছোট্ট ছোট্ট করে দেখো, আমরা যেগুলো সমুদ্রের বালির ভিডিও দেখতাম। হ্যাঁ, এখানটা আসো, এখানটা এক জায়গা না। এই যে তাজমহল, এই যে সুন্দর বানিয়েছে তাজমহলটা। তো এরকম বিভিন্ন স্যান্ড আর্ট রয়েছে, সবগুলো ক্লিপ আমি নিলাম না। তোমরা যখন পুরীতে ঘুরতে আসো অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের। তারপর আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম দেখার পর এবার চলে এসেছি চন্দ্রভাগা বিচ দেখার জন্য। আমরা পৌঁছেই গেছি ফার্স্টেই। হচ্ছে চন্দ্রভাগা বিচ। আজকে সাইট সিনে বেরিয়েছি, এবার আস্তে আস্তে যাচ্ছি। এরপরে আমরা ধবলগিরি, খণ্ডগিরি সব দেখবো। খুব সুন্দর, মানে সমুদ্রে এলে মনে হয় সমুদ্রের সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে। তো এই হচ্ছে চারপাশটা। চলো, এখানে ফটো সেশন চলছে। আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ 5টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তো বেশি দেরি করা যাবে না। এবার আমরা এসে গেছি কোনারক মন্দির দেখার জন্য। খুব সুন্দর করে সামনের রাস্তাটা বাঁধিয়ে দিয়েছে, যদিও আমি অনেক বছর পর আসছি। যাই হোক, মন্দিরে ঢোকার আগেই একটা লেফট সাইড একটা মিউজিয়াম মতো বানিয়েছে, যার এন্ট্রি ফি ছিল 50 টাকা। এই মিউজিয়ামটা অবশ্যই তোমরা আসবে, অবশ্যই একবার দেখো। এখানে পুরো কোনারক মন্দিরের হিস্ট্রি, তারপরে তোমরা কি কি দেখতে পাবে, এই সমস্ত কিছুটাই তোমরা এই মিউজিয়ামটার মধ্যে পাবে। এরপরে আমরা কোনারক সান টেম্পলে মূল মন্দিরটায় এসে গেছি। এখানে এর আগে অনেকবারই এসেছি। যারা তোমরা পুরী ঘুরতে আসো, কোনারক মন্দির তো সবাই আসো। তো ভিডিও সেরকমভাবে কখনো করা হয়নি, তো এইবারে ফার্স্ট টাইম করলাম। তারপর পুরো চারপাশটা ঘুরে দর্শন করা হয়ে গেছে, প্রচুর ছবিও তোলা হয়েছে। তো চলো, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। দিয়ে এরপরে আমরা কিন্তু সোজা আগে নন্দনকানন যাব। কোনারক মন্দির থেকে চিড়িয়াখানা যাওয়ার পথে আমরা মুষলধারে বৃষ্টি পেয়েছিলাম। আমরা তো ভাবছিলাম কি করে নন্দনকানন ঘুরবো, বাট টাচউড আমরা নন্দনকাননে পৌঁছে একদম ক্লিয়ার আকাশটা পেয়েছিলাম, সুন্দর ঘুরতে পেরেছিলাম, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল। তো আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি। তো আমরা টিকিট কেটেই প্রবেশ করলাম। আমরা ব্যাটারি কার বুক করেছিলাম, তো মানে সবাই একসাথেও করা যায় বা প্রাইভেটও করা যায়। তো আমরা বিভিন্ন একসাথেই নিয়েছিলাম। এগুলো খুব সুবিধা করেছে যারা একটু বয়স্ক মানুষ বা হাঁটতে প্রবলেম হয়, পুরো চিড়িয়াখানাটা ঘুরতে চায়, তাদের জন্য খুব ভালো এই সিস্টেমটা। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দেখার আছে প্রত্যেকটা জায়গাতেই নামাবে এবং বাঘ, সিংহ, স্নেক, পাখি, ময়ূর সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো দিয়ে তারপরে এখানে স্পেশাল সাদা বাঘ সবটাই তোমরা দেখতে পাবে। দিয়ে তারপরে তোমাদেরকে আবার বাইরে একদম গেটের কাছে ব্যাক করিয়ে নিয়ে আসবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানের কিন্তু বাঘগুলোর এক একটা নাম ছিল, আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই। কিছু মনে আছে, তৃপ্তি, অঙ্কিত, তো আরো অনেক নাম আছে। তো বেশ ভালো লেগেছে, সমস্ত পশুই আমরা প্রায় দেখতে পেয়েছি। তো ভালো লেগেছে নন্দনকাননটা অবশ্যই। হ্যালো, আমরা লিঙ্গরাজ টেম্পল দেখে চলে এসেছি ভুবনেশ্বরে। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, গাড়িটা দূরে ছিল, তো ফোনটা নিয়ে যাইনি, গাড়িতেই রাখা ছিল। তো ওই জন্য আলাদা করে কোনো ফটো বা ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো ওই জন্য এবার আমরা এখান থেকে সোজা ধবলগিরি যাচ্ছি। ওটা অবশ্যই আমি ভিডিও করবো।
এবার আমরা ধবলগিরি যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলের পর। তো চলো, দেখা যাচ্ছে দূরে, তো ভিউ দেখাই। এই হচ্ছে আমাদের ধবলগিরির রাস্তা। এখান থেকে ভালো ক্যাপচার করতে পারবো। আমরা পৌঁছে গেছি। ফার্স্টে একটা শিব মন্দির দর্শন করলাম, খুব সুন্দর। তারপর এই শিব মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা গিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম ধবলগিরি দর্শনে। তো ধবলগিরি দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে অ্যাকচুয়ালি 5টা বেজে গেছিলো, ওই জন্য সন্ধে হয়ে যাচ্ছিলো বলে উদয়গিরি আর খণ্ডগিরি যাওয়া হয়নি এইবার, যদিও আগে আমরা গেছি, তো আরেকটু টাইম থাকলে দেখা যেত। তো যাই হোক, আজকের ঘোরাটা এখানেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলা বাড়ি গিয়ে আরেকবার সমুদ্রের ধারে গেছিলাম। পরের দিন সকালেই আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, আর চিল্কায় যাওয়ার কথা ছিল। চিল্কার ভিডিওটা কালকে আসছে। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।